সবাইকে স্বাগতম অজানা দুনিয়ার আরও একটি নতুন এপিসোডে। নারিকেল এমন একটি ফল যা শুধু আমাদের খাদ্য নয়, বরং আমাদের সংস্কৃতি, চিকিৎসা, কৃষি, নির্মাণ এবং দৈনন্দিন জীবনের একটি অঙ্গ। নারিকেলের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ, কিন্তু এই পরিচিত ফলটির মধ্যেই লুকিয়ে আছে অনেক অজানা ও চমকপ্রদ তথ্য, যার অনেকটাই আমরা জানি না। এই ভিডিওতে চলুন জেনে নিই নারিকেলের অজানা ইতিহাস ও এমন কিছু তথ্য যা শুনে আপনি অবাক হবেন। নারিকেলের উৎপত্তি নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। অনেক গবেষক মনে করেন নারিকেল প্রথম গজিয়েছিল দক্ষিণ পূর্ব এশিয়ার উপকূলীয় অঞ্চলে, বিশেষ করে ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং মালয়েশিয়ায়। আবার অনেকে মনে করেন নারিকেলের উৎপত্তি ভারত মহাসাগরের দ্বীপাঞ্চলে। তবে যেখান থেকেই হোক না কেন, নারিকেল আজ বিশ্বের প্রায় সব উষ্ণমণ্ডলীয় অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এর একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর ফল ভেসে থাকতে পারে এবং দীর্ঘপথ পাড়ি দিয়ে নতুন জায়গায় গজাতে পারে। এই গুণের কারণেই নারিকেল অনেক দ্বীপে স্বাভাবিকভাবেই জন্মেছে। কোকোনাট শব্দটি এসেছে পর্তুগিজ শব্দ কোকো থেকে, যার অর্থ ভূতের মুখ বা মুখ বিশিষ্ট বস্তু। নারিকেলের খোলের 3টি গর্তকে মুখের মতো দেখায় বলে পর্তুগিজ নাবিকরা এই নাম দিয়েছিল। আর সংস্কৃতে এর নাম নারিকেল, যার মানে নার মানে মানব আর কেল মানে ফল, অর্থাৎ মানুষের জন্য উপযোগী ফল। নারিকেল শুধু আমাদের খাদ্য হিসেবে নয়, বিভিন্ন ধর্মীয় আচারেও গুরুত্বপূর্ণ। হিন্দু, বৌদ্ধ এমনকি খ্রিস্টান সংস্কৃতিতেও নারিকেলকে পবিত্র বলে মনে করা হয়। ভারতে নতুন কাজের শুরুতে, মন্দিরে পূজায়, এমনকি বিয়েতে নারিকেল ফাটানো শুভ লক্ষণ হিসেবে ধরা হয়। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নারিকেল গাছ শুধু অর্থনৈতিক সম্পদ নয়, বরং সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। এবার চলুন জেনে নিই নারিকেল সম্পর্কিত কিছু অজানা তথ্য। আপনি কি জানেন নারিকেল গাছ আসলে কোনো গাছ নয়? এটি একটি একবীজপত্রী উদ্ভিদ, যার কাঠ আসলে প্রকৃত কাঠ নয়। এটি অনেকটা বাঁশ বা ঘাস জাতীয় উদ্ভিদের মতো। নারিকেলের পানি সম্পূর্ণ জীবাণুমুক্ত এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সৈন্যদের শরীরে স্যালাইনের বিকল্প হিসেবে এটি ব্যবহার করা হয়েছিল। একটি পূর্ণবয়স্ক নারিকেল গাছ বছরে প্রায় 75 থেকে 200টি পর্যন্ত নারিকেল ফল দিতে পারে এবং গাছটি টিকে থাকতে পারে 60 থেকে 70 বছর পর্যন্ত। নারিকেলের ছোবড়া থেকেও দারুণ সব জিনিস তৈরি হয়। ছোবড়া শুকিয়ে তৈরি হয় শক্ত দড়ি, ঝাঁটা, তোষক, এমনকি শিল্পকর্ম। নারিকেল তেলে রয়েছে লরিক অ্যাসিড নামক এক প্রাকৃতিক অ্যান্টিভাইরাল উপাদান, যা ত্বক, চুল এবং এমনকি দাঁতের যত্নেও ব্যবহৃত হয়। অনেক দেশেই নারিকেল গাছকে বলা হয় ট্রি অফ লাইফ বা জীবনের গাছ, কারণ এই একটি গাছ থেকে জীবনে প্রায় সব প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়। খাদ্য, পানি, তেল, কাঠ, ওষুধ, ছাউনি, জ্বালানি সবই। বিশ্বজুড়ে প্রায় 80টিরও বেশি দেশে নারিকেল চাষ হয়ে থাকে, যার মধ্যে ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও ভারত অন্যতম শীর্ষ উৎপাদক। বাংলাদেশেও নারিকেল প্রধানত চট্টগ্রাম, বরিশাল ও খুলনা অঞ্চলে বেশি চাষ হয়। নারিকেল এখন শুধু একটি ফল নয়, এটি আমাদের জীবনধারার প্রতীক। ফিলিপাইনে নারিকেলকে বলা হয় জীবনের গাছ, কারণ গাছের প্রতিটি অংশই মানুষের কোনো না কোনো কাজে লাগে। নারিকেল তেলে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। এতে থাকা লরিক অ্যাসিড ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। এরকম আরও তথ্যবহুল ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।